শহীদের স্বীকৃতি দিতে পারে নাই, আহতদের চিকিৎসা দিতে পারে নাই, কিন্তু নিজের স্বীকৃতি সে কীভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে। ট্র্যাপে পড়বেন না, যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। প্রথমত দেখেন, 16ই জুলাই যেদিন আমাদের ভাই, তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন, বুক চিতিয়ে লড়াই করেছেন, তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি। অবশ্যই আমরা সম্মান করব, কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সাঈদ ভাইয়ের নামে হলে হবে কি? এই দিনে অন্তত আরও 6 জন শহীদ হয়েছেন, পত্রিকায় ডকুমেন্টেড আছে, শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরও অনেকে। দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে। তো শহীদ আবু সাঈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন। আমি বলবো, আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে, আরও 6 জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে, যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন। আমরা বিনীত অনুরোধ করছি, কোনো একক শহীদ, আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল, তাহলে আপনি কোন শহীদের ত্যাগরে আপনি ছোট করবেন বলেন? 1500 আপনি কি এই যে এখনো রায়েরবাগ কবরস্থানে বেওয়ারিশ যে লাশ শনাক্ত করা হয় নাই, তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন, যাদের নামই আমরা জানি না? সুতরাং আমরা জানি, প্লিজ কোনো শহীদের নামের সাথে বেইনসাফি না করি, কোনো আহত ভাইয়ের সাথে বেইনসাফি না করি, বরং সাঈদ ভাই আমাদের হৃদয়ে থাকবেন। 16ই জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করবার প্রস্তাব করছি, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার মনে করে এই দিন থেকে শহীদ হওয়া শুরু হয়েছে, প্রতিরোধ শুরু হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত 18 জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না? ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছিল, এই আন্দোলনটা নাই হয়ে গিয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাসের কেল্লা হয়ে দাঁড়িয়েছে, এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে, তারপরে এই আন্দোলন যেরকম গণমানুষের আন্দোলন হয়ে গেছে, আপনি তাকে অ্যাকনলেজ করবেন না? নর্থ সাউথে যখন তুমুল আক্রমণ হয়, শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে। শত শত রিক্সাওয়ালা এই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না, আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে নেওয়ার জন্য। তাহলে রিক্সাওয়ালাদের অবদানকে আপনি একটা দিন দিবেন না? সিএনজি ওয়ালাদেরকে দিবেন না? দোকানি ভাইদেরকে দিবেন না? তাহলে 36টা জুলাই 36 দিনই আপনাকে ঘোষণা করতে হবে। তাহলে হবে কি, আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে, চাটাচাটি শুরু হবে, এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে। এই দিবস পালন করা লাগবে, মিষ্টি খাইতে টাকা দেন, তাবু করতে টাকা দেন, ঠিক আগের মুক্তিযুদ্ধ। ভাই, মুক্তিযুদ্ধের চেতনা কোট আন কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাজি ব্যবসা করতে দিব না, কোনো দিবসের দরকার নাই। আপনি শত শত প্রোগ্রাম রাখেন, আপনার নাটক কই, সিনেমা কই, একাডেমিয়াতে বইতে আপনার সেই গল্প কই? দিবস হবে একটা, ঐতিহাসিক 36শে জুলাই তথা 5ই আগস্ট। আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন, অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন। সেকেন্ড রিপাবলিক, অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না। ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলতেছে, পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, 5th রিপাবলিক ঘোষণা করছে, যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে। যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না, ধরতে পারে না, তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না, সেটাকে তো আপনি অবশ্যম্ভাবীভাবে চেঞ্জ করবেন। এটা তো কোরআন শরীফ না, এটা তো বাইবেল না। আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন, সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন, অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন। যদি নাও করেন, আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন, ওকে, এটাকে আপনারা সেলিব্রেট করেন। কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে, এই গত 16 বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে 36শে জুলাই, 5ই আগস্ট, তারপরে 8ই আগস্ট আসলো কোত্থেকে? মানে এই বুদ্ধি ডক্টর ইউনূস সাহেবকে কে দিয়েছে? 8ই আগস্ট আসছে কোত্থেকে? আপনারা নিজেরও 8ই আগস্ট নামে কোনোদিন জানেন? আবার নাম দিয়েছে নতুন বাংলাদেশ। আমাকে বলেন তো, গত 10 মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন? সচিবালয়ের প্রত্যেকটা চোর, বদমাইশ, গণহত্যাকারী এখনো সচিবালয়ে। ওইখানে ডক্টর ইউনূস একটা বিগ শট খেলতে পারেন নাই। একটা বিগ শট খেলার জন্য প্রিপারেশন নেন, ওনারা কলম বন্ধ করে বসে থাকেন। প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালাল, ফ্যাসিবাদের দালাল, খেলতে পারেন নাই। পুলিশের মধ্যে রয়ে গেছে, আর্মির কোনো রিফরমেশন হয় নাই। এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে, গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই, এদের সবাইকে সাথে রাখা আপনি একটা নতুন বাংলাদেশ, এটা কি বাংলাদেশের মানুষ নিবে? এরপরও নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে? যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন, এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন। সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, সেই দিনকে আমরা প্রয়োজনে সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব। কেন? যে এই দিন থেকে আমূল রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে। শহীদের স্বীকৃতি দিতে পারে নাই, আহতদের চিকিৎসা দিতে পারে নাই, কিন্তু নিজের স্বীকৃতি সে কীভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে। ট্র্যাপে পড়বেন না, যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। সুতরাং চূড়ান্তভাবে বলতে চাই, দিবস হবে একটা,
16 তারিখ যেটা ঘোষণা করেছে, অনুরোধ জানাচ্ছি শহীদ আবু সাঈদ দিবসের পরিবর্তে শুধু শহীদ দিবস করা হোক এবং 36শে জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস অথবা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস জাতিগতভাবে আমরা পালন করব। এরপরে 8ই আগস্ট কোনো কিছু হবে না, হতে দেওয়া হবে না, হলে আমরা বিপ্লব বেহাত দিবস চূড়ান্তভাবে পালন করব। আগামী জুলাইয়ের 1 তারিখে মানে লাল জুলাইয়ের প্রথম দিনে জুলাই সনদ আদায়ের দাবিতে যে লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছি, সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে এই লাল মার্চ অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।